আজকে রেসিপিটি হচ্ছে শুক্তো। তো তার জন্য আমি কিন্তু মশলা করে নিচ্ছি পাঁচফোড়ন, মানে সাদা সর্ষে আর তেজপাতা। এগুলো একটু শুকনো খোলায় ভাজা করে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট ভাজা করে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এই যে হয়ে গেছে, এবারটা আমি নামিয়ে নেব। এই যে আমি শিলের উপরে রেখে দিয়েছি, কারণ আমি বাটা করে নেব এটা মশলাটাকে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িটা ভাজা করে নেব লাল লাল করে। আমার বড়ি ভাজা হয়ে গেছে, এবারটা আমি তুলে নেব। এবার এক এক করে সব সবজিগুলো ভাজা করে নেব। প্রথমে আমি আলুটা ভাজা করে নেব। এখানে আমি অল্প পরিমাণে, প্রত্যেকটা সবজিতে অল্প পরিমাণে করে একটু লবণ দিয়ে দেবো, যাতে সবজিটা একটু সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এখানে লবণ দিয়ে নিয়েছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডাঁটাটা ভাজা করে নেব। এখানে সেম অল্প একটু লবণ দিয়ে নিয়েছি। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি সিমগুলো ভাজা করে নেব। এই যে সিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কলাটা ভাজা করে নেব। এখানে কাঁচকলা লম্বা লম্বা করে সবগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কলাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি গাজর দিয়ে দিচ্ছি। এবং গাজরগুলো আমার লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই যে গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলো ভাজা করে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি বেগুনগুলো ভাজা করে নেব।
বেগুনেও অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে বেগুনটা একটু অল্প টাইমের মধ্যে সিদ্ধ হয়ে যায় তার জন্যে। মানে 4টে মানে লঙ্কা দিয়ে দিলাম, আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এই যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এবার আরেকটু জল দিতে হবে, মানে জলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, এবার আরেকটু জল দিয়ে দিয়েছি। এমন পরিমাণ মানে সামান্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদটা না দিলেও চলে, তো আমার একটু মনে হয়েছিল হলুদটা দেওয়ার, তাই আমি হলুদটা দিয়েছি। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করব। আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি 100 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। আমি আবারও ঢেকে দেব। এবারটা সেম 5 মিনিট পর আমি আবার খুলে নিচ্ছি। এবার আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা আমি বেটে নিয়েছি, এই যে এবারটা আমি দিয়ে দেবো। আমি সব মশলাটাই দিয়ে দিয়েছি। আমার হয়ে গেছে, এবারটা আমি নামিয়ে নেব। এই যে রেডি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এইভাবে রান্না করে দেখবে, খুবই টেস্টি হয় খেতে।